আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক শামীম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। টেক সংক্রান্ত সকল ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য টেক শামীম চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেক শামীমের পাশে থাকুন। আজকে আমরা শিখতে যাচ্ছি খুব স্বল্প সময়ের মধ্যে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের পিসিতে কিংবা মোবাইলে ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স, মজিলা কিংবা অপেরা মিনি এই ধরনের ব্রাউজারগুলো লাগবে। যেমন আমরা ক্রোম ব্রাউজার থেকে ওপেন করলাম। ওপেন করার পর আমরা যদি কোনো সার্চ বারে কোনো কিছু সার্চ করে দেখি, যেমন আমরা সার্চ করে দেখছি gmail.com, gmail.com, দেন এন্টার। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমাদের সহজ বোঝার জন্য ইংলিশ করে নিচ্ছি। গুগল অ্যাকাউন্ট সাইন ইন, এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে যদি পরে আমাদের অ্যাকাউন্ট খোলা থাকে ওখানে লিখতে হবে, বা নতুন অ্যাকাউন্ট হলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আমরা অন্যভাবেও অ্যাকাউন্ট খুলতে পারি জিমেল অ্যাকাউন্ট। জিমেলে গিয়ে জিমেলে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। ইংলিশ করে নিচ্ছি। এখানে সিকিউর, স্মার্ট অ্যান্ড ইজি টু ইউজ ইমেলস, এরকম একটা ইন্টারফেস দেখাবে। যদি অ্যাকাউন্ট খোলার জন্য তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। যদি অ্যাকাউন্ট খোলা থাকে সাইন ইন করতে হবে। আমরা তো অ্যাকাউন্ট যেহেতু খোলা নেই, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। দেন আমাদের ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট, এরকম একটা ইন্টারফেস আসবে। আমাদেরকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম একটা ইউনিক নাম দিতে হবে, নেম দিতে হবে। যদি শিওর নেম একটি, লাস্ট নেম একটি। যদি নাম দুই রকম হয়ে থাকে, যেমন মোহাম্মদ ইসমাইল, তাহলে প্রথমে দিবে মোহাম্মদ, শিওর নেমে দেব ইসমাইল। দেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটি হবে সেটি লিখবো এখানে। যে কোনো নাম দিতে পারেন, তবে ইউনিক দেওয়ার চেষ্টা করবেন যাতে দেখতে ভালো লাগে। ইসমাইল এটা বাইরে ক্লিক করলে নিয়ে নেবে। আপনাকে একটি গোপনীয় পাসওয়ার্ড দিতে হবে, অবশ্যই 16 থেকে 20 ক্যারেক্টারের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। বড় হাতের ছোট হাতের ওয়ার্ড দিয়ে দেন দেওয়ার চেষ্টা করবেন। দুই জায়গায় পেস্ট করে দিলাম। যদি আপনার পাসওয়ার্ডটা দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন শো পাসওয়ার্ড, আর যেহেতু আমরা দেখতে চাই না নেক্সটে ক্লিক করলাম। তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বলছে ফোন নাম্বার দেওয়ার জন্য বাংলাদেশি ন্যাশনাল এনআইডি কার্ড কিংবা যে দেশের আপনার সিম নাম্বার থাকে ওই দেশের মোবাইল নাম্বারটা দেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা অন করা থাকতে হবে সিমটি, কারণ এখানে একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা আমাদেরকে পরবর্তীতে দিতে হবে। তো আমরা মোবাইল নাম্বারটা দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে বাইরে ক্লিক করে নিয়ে নেবে। এখানে পরবর্তীতে চ্যানেলটি ভেরিফিকেশান কিংবা চ্যানেলটি কোনো সমস্যা হলে ফিরে পাওয়ার জন্য একটা মেইল নাম্বার দিতে হবে। আমি সেটা পেস্ট করে দিলাম। একটা মেইল নাম্বার দেবেন, পূর্বে খুলেছেন এমন। তারপর ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে ডেট অফ বার্থগুলো দেবেন, জানুয়ারি 1900। দেন জেন্ডার মেল, উমেন এগুলো দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে ওই মোবাইল নাম্বারটি দেখাচ্ছে যেখানে একটা ভেরিফিকেশান ফোনে একটা ভেরিফিকেশান কোড যাবে। ভেরিফিকেশান কোডটা পাঠালাম, দেখি কোডটা আসছে কিনা। মেসেজ চেক করি। হ্যাঁ, কোডটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা মোবাইলে একটা মেসেজ, কোডটি ভেরিফাই করলাম। অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আমাদেরকে মেনে নিতে হবে। ইয়েস আই এগ্রি। প্রাইভেসি অ্যান্ড টার্মস সবগুলো আমাদেরকে মেনে নিতে হবে গুগলের। আই এগ্রি। দেন একটা ইন্টারফেস আসছে, দেখুন আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাচ্ছে। নেট একটু বাফারিং করছে। গুগল ওয়ার্কস্পেস, দেখুন আমাদের একটি গুগল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি। এখন এই গুগলকে ব্যবহার করে আপনারা পুরো পৃথিবীর সকল কাজগুলো সম্পাদন করতে পারবেন।
আপনি এখানে সব পুরোপুরি ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। আমরা গুগলকে ব্যবহার করে ফেসবুক ব্যবহার করতে পারি, গুগলকে ব্যবহার করে গুগলতে যে কোনো জিনিস সার্চ করতে পারি, আমরা কোনো তথ্য আদান প্রদান করতে পারি জিমেলের মাধ্যমে। এক কথায় সকল কাজ জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে করা যায়। খুব সহজে শিখে নিলাম। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।